আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শেখ হাসিনার জন্য মানুষ দোয়া করতেছে তিনি আবার ফিরে আসবেন। আপনারা ভাবতেছেন আমি হাসতেছি কেন? হ্যাঁ, আওয়ামী লীগের একজন নেতা, আসলে আমি তার নামটা অনেক খুঁজেও আমি তার নাম জানতে পারি নাই। তাকে আদালতে তোলা হলো। সে পুলিশের সামনে স্পষ্টভাবে বলতেছে যে শেখ হাসিনার জন্য মানুষ দোয়া করতেছে, শেখ হাসিনা আবার ফিরে আসবে। এই দৃশ্যটা দেখার পর আমি ভাবলাম, আহারে মানুষ কতটা গোমরা আর কতটা তার মস্তিষ্ক পছন্দলে এইরকম কথা বলতে পারে। তাকে পুলিশ তখন মুখটা বন্ধ, আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, তাকে পুলিশ তখন মুখটা বন্ধ করার চেষ্টা করেছিল, হেলমেট ডেকে দেওয়ার চেষ্টা করেছিল। আচ্ছা, তো চলুন আমরা আগে ভিডিও ক্লিপটি দেখি। এই লোককে যে শেখ হাসিনার জন্য নাকি মানুষ দোয়া করতেছে, সে নাকি আবার ফিরে আসতেছে। এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে শেখ হাসিনার একটা কল রেকর্ড দেখাবো, যেখানে শেখ হাসিনা আফসোস করেছেন মাত্র 30 সেকেন্ডের। তো চলুন আগে ভিডিও ক্লিপটি দেখি এই লোক কি বলতেছে। মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবারও ফিরে আসবে। মানুষ দোয়া করতেছে, দোয়া করতেছে, মানুষ দোয়া করতেছে। প্রিয় দর্শক, শুনলেন তার মুখের বক্তব্য। আসলে এমন বক্তব্য কখন দেয় জানেন? এদেরকে যখন জামায় আদরে রিমান্ডে নেওয়া হয়, জেলখানে নেওয়া হয়, এদেরকে যদি সেম ওইভাবে রিমান্ড দেওয়া হতো, জেলখানে নেওয়া হতো, যেভাবে এদেশের নিরপরাধ আলেম ওলামাদেরকে নেওয়া হয়েছে, নিরপরাধ মানুষদেরকে নেওয়া হয়েছে, যদি সেইভাবে এদেরকে জেলখানার মধ্যে জামায় আদর করা হতো, তাহলে এরা বের হয়ে আদালত চত্বরে এই ধরনের কথা বলতে পারতো না। ওই হাসানুল হক ইনু হাসতেন না। ওই আপনার তাদের আরেকটা মন্ত্রী আছে, রেলমন্ত্রী শাহজাহান খান, সে হাসতো না। মূলত সমস্যা কি জানেন? এরা যে কারাগারে আছে, এরা বাইরের থেকে ভিতরে কম আরামে নেই, যার কারণে এই সমস্ত কথা মুখ দিয়ে বের হয়। তো চলুন এখন আমি আপনাদেরকে শেখ হাসিনার একটা কল রেকর্ড দেখাবো 30 সেকেন্ডে। এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয় আর কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আবারও হাসলাম প্রিয় দর্শক। শেখ হাসিনা প্রশ্ন করে কি অপরাধ করেছি। আচ্ছা, শেখ হাসিনা বলে কি অপরাধ করেছি, কি অপরাধ করেছেন তিনি প্রশ্ন করেন। তাই এই 16 বছর তার অপরাধের মাত্রা সে কি করে নাই, প্রশ্নটা এটা হতো যে সে কি করে নাই। আচ্ছা, এরপরে সে বলল কি যে আমি দেশ ছাড়া, বাড়ি ছাড়া, এবং আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয়। তোমার মতো নিকৃষ্ট মহিলাকে ফ্যাসিস্ট বলবে না তো বলবে কাকে? এটাতে ধ্বংস। এর বাস্তব প্রমাণ হলো, যদি তার ভিতরে তার মনুষ্যত্বের মধ্যে একটু আঘাত খেত, যে এত জুলুম নির্যাতন, এত রকম অত্যাচার, খুন গুম করার পরেও সে যদি অনুতপ্ত হতো, নিজের ভুলগুলো স্বীকার করতো, তাহলে মানুষ হয়তো অন্যটা ঘৃণা ভুলে যেত। আল্লাহ ক্ষমা করুক না করুক সেটা পরে দেখা যাবে। কিন্তু সে কি বলল? সে তাকে কেন ফ্যাসিস্ট বলা হয়, সে কি অপরাধ করেছে? তার মানে আসলে সে আল্লাহ এদেরকে হেদায়েত দিবে না। মানে সে ভালো হোক, আল্লাহ তার কপালে হেদায়েত রাখে নাই, সে ধ্বংস হোক, সে গজবের দ্বারা পৃথিবী থেকে বিদায় হোক অভিশপ্তের মাধ্যমে, এটাই হয়তো আল্লাহ চাচ্ছে। যার কারণে হেদায়েতের লেশ মাত্র এবং তার নিজের প্রতি নিজের অনুতপ্ত বিষয়টা সে ভুলে গেছে। আল্লাহ তাআলা এই জালিমদেরকে দিয়ে, এই যে সিরিয়ার শাসক 2-3 দিন আগে দেখলেন, স্বৈরা শাসকগুলো, জালিমগুলোর পরিণতি এভাবে আল্লাহ করে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বুরুজের 12 নম্বর আয়াতে যে আমার ধরা বড় শক্ত। হ্যাঁ, একদম বাস্তব। আল্লাহর ধরার সামনে টিকার মতো ক্ষমতা কারণে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার আলোচনা হবে।